এখন লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম হচ্ছে তোমার ইয়ে নিয়ে, না ওই যে এসইও নিয়ে, হ্যাঁ, তারপর আমরা এসিও। হচ্ছে কিভাবে কাজগুলো করব। হ্যাঁ, একটা তো ওয়েবসাইটে। এখন এসইও যদি তুমি বলো, এসইও কিন্তু অনেকেই বলে যে ডেট, অনেকেই বলে এসইও তে আর কোনো কাজ হয় না, আসলে কিন্তু সেটা না। হ্যাঁ, তুমি যদি এসইওটা প্রপারলি জানো অ্যান্ড নতুন টুলসের সাথে যদি তুমি কানেক্টিভিটি করে চলো, তাহলে সেক্ষেত্রে এসইও আজীবন থাকবে। হ্যাঁ, এসইও মানেটা তোমাকে বুঝতে হবে প্রথমে। এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে সার্চ ইঞ্জিনে একটা সাইটকে বা রেজাল্ট কিভাবে আসে। এখন আগে ছিল কি, মানুষ হচ্ছে লো কম্পিটিশন কিওয়ার্ড নিত, সেগুলো নিয়ে ওরা হচ্ছে র্যাঙ্ক করে নিত। হ্যাঁ, তো মানে লো কম্পিটিশন কিওয়ার্ডের উপর তারা হচ্ছে আর্টিকেল লিখতো, লিখে র্যাঙ্ক করে দিত। বাট এখন হয়েছে কি, এখন হলো তোমার লো কম্পিটিশন কিওয়ার্ড, এটা বুঝছো তো না? লো কম্পিটিশন কিওয়ার্ড মানে এই আপনার আচ্ছা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে দেখাই। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করি। মানে হ্যাশট্যাগের কথা বলতেছেন না? আমি মাইক্রোফোনে আছি, কেন কোনো ইস্যু হয়েছে? না না ভাই, আমি ওটা বলিনি, মানে আমি বলতেছি যে কিওয়ার্ড বলতে আপনি ওই যে হ্যাশট্যাগুলা। না না না, ওগুলো না। আচ্ছা, আমি তোমাকে হচ্ছে দেখাই, এই যেমন আহ, এই যে একটা কিওয়ার্ড। হ্যাঁ, এটা একটা কিওয়ার্ড। হ্যাঁ। তো এটাকে বলতেছে একটা কিওয়ার্ড হচ্ছে বেশ কয়েকটা টাইপের হয়। হ্যাঁ, এসইও তে। তো এটা হলো শর্ট কিওয়ার্ড, বট কিওয়ার্ড হয়, শর্ট কিওয়ার্ড হয়, তারপর হচ্ছে ট্রানজেকশনাল কিওয়ার্ড হয়। হ্যাঁ, আর লো কম্পিটিশন কিওয়ার্ড হয়। এইটা হলো বট কিওয়ার্ড। কিভাবে? কারণ এই ছোট কিওয়ার্ডের উপর মিলিয়ন মিলিয়ন তোমার হচ্ছে রেজাল্ট আসবে তোমার সামনে। হ্যাঁ, বাট তুমি আচ্ছা। যখন এটার সাথে এই যোগ করে যাবে এরকম ওয়ার্ড, আরো যোগ করে যাবে, তোমার মেইন কিওয়ার্ড কিন্তু এই যে এইটা এতটুকুটা। হ্যাঁ, আর এটার সাথে তুমি কি হচ্ছে আলাদা আলাদা করে আরো কিওয়ার্ড যোগ করে যাচ্ছ, এই যে, তখন তোমার কিওয়ার্ডটা হয়ে যাচ্ছে লো কম্পিটিশন। হ্যাঁ, তখন তোমার সার্চ রেজাল্টও আস্তে 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 কমে আসবে। হ্যাঁ, আচ্ছা। এই দেখো। তো আমরা সেটা দেখার জন্য কি করব, আমাদের কিছু টুল থাকে, সেটা দেখতে পারি যে আমাদের আহ আচ্ছা, স্টোরি আরো ছোট করে দিই। হ্যাঁ, তো আমাদের এই যে যখনই আমরা হচ্ছে একটা কিওয়ার্ডের সাথে আগে পিছনে বিভিন্ন ওয়ার্ড যোগ করে দিব, তখন সেটা আস্তে আস্তে আমাদের লো কম্পিটিশন কিওয়ার্ড হয়ে যায়। হ্যাঁ, সেগুলো দেখার জন্য আমাদের বিভিন্ন টুল থাকে, যেগুলোকে বলি এইচআরএফ। হ্যাঁ, আরএফ। হ্যাঁ, এটা একটা টুল, ওয়ার্ল্ডের সেরা। হ্যাঁ, এসিওর জন্য। ঠিক আছে, এই যে ইরে, হ্যাঁ এটা, এটা একটা সেরা টুল। আরেকটা টুল হলো তোমার হচ্ছে স্যামরাশ। হ্যাঁ, স্যামরাশ, এটা আরেকটা টুল। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি ভাইয়া? হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই। ওকে ওকে, নাইস। এই যে স্যামরাশ হলো এটা আরেকটা টুল। ঠিক আছে, তো এখানে কি হয়, আমরা যখন কোনো ডোমেইন, ডোমেইন বলতে কি, এই যে তোমার এগুলোকে বুঝে, এগুলো তো বুঝো না, ডোমেইন হোস্টিং কিওয়ার্ড, এই যে এগুলোকে বলতে হচ্ছে আমরা ইউআরএল বা ডোমেইন। হ্যাঁ, এই যে যেমন স্যামরাশ, তারপরে যে ফেসবুক, এগুলো প্রত্যেকটাকে আমরা এক একটা করে ডোমেইন বলি। হ্যাঁ, ওয়েবসাইট এগুলো। ঠিক আছে, তো তুমি যখন কোনো ওয়েবসাইটের লিঙ্ক আনে এগুলোতে দিয়ে দিবা, এই যে এই টাইপের স্যামরাশ, এইচআরএফ, বা তোমার হচ্ছে উবার সাজেস্ট, এই টাইপের টুলগুলোতে দিবা, তখন হবে কি, তোমার হচ্ছে এই টুলগুলো তোমাদেরকে ওই পেজের মধ্যে, ওই ওয়েবসাইটের মধ্যে তোমার কত ভিজিটর, এই যে কত ভিজিটর আসে। হ্যাঁ, তারপর হচ্ছে ভিজিটর আসে কত মিনিট পর চলে যায়, কতক্ষণ থাকে, এবং কোথা থেকে ভিজিটর আসতেছে মান্থলি, দেন ওই ভিজিটরটা হচ্ছে আহ কোন কিওয়ার্ডের উপর বেস করে আসতেছে। ঠিক আছে, সব কিছু এই টুলগুলো দিয়ে দেয়। হ্যাঁ, যদিও এগুলো পেইড টুল, কিছু কিছু ফ্রি জিনিস আছে যেটা আমরা ইউজ করতে পারবো, বাট এখান থেকে আমরা ওই কোন কোন কিওয়ার্ড হচ্ছে লো কম্পিটিশন, মানে কম্পিটিশন অনেক কম। হ্যাঁ, এই যে লো ইম্প্যাক্ট। ঠিক আছে, কোন কিওয়ার্ডের হচ্ছে অনেক হাই কম্পিটিশন, সেগুলো আমরা দেখতে পাবো। লো কম্পিটিশন, হাই কম্পিটিশন কি, তোমার একটা কিওয়ার্ডের উপর, কিওয়ার্ড জিনিসটা তোমার কাছে ক্লিয়ার কি, আগে সেটা বলো। জি ভাইয়া, আমি বুঝতে পারছি। ওকে, কিওয়ার্ড বিষয়টা কি, যে কোনো জিনিস দিয়ে আমরা যখন অনলাইনে সার্চ করি সেটাকে আমাদের কিওয়ার্ড বলে। কিওয়ার্ড, হ্যাঁ। হ্যাঁ, এখন সার্চ করার ক্ষেত্রে তো আমাদের বিভিন্ন ধরনের কিওয়ার্ড ইউজ করি, শর্ট কিওয়ার্ড, বড় কিওয়ার্ড। এই যখন আমরা বড় কিওয়ার্ড ইউজ করতেছি তখন আমাদের সার্চ ভলিউমটা কি কম চলে আসছে, কেন? কারণ সেটার উপর খুব কম মানুষ কাজ করছে, সেই জন্য এটার কম্পিটিশন কম, বাট এটারও সার্চ ভ্যালু আছে, কিছু কিছু মানুষ সার্চ করে। বাট যখন তুমি জাস্ট অল্প কিছু নিয়ে সার্চ করবা, তখন ওটার জন্য অনেক বেশি মানুষ সার্চ করে, আর এটার জন্য অনেক বেশি ব্লগ, ওয়েবসাইট
তৈরি হয়ে থাকে, ঠিক আছে? ওইটাকেই বলতেছে। তো আমরা এই জিনিসগুলো সহজে সার্চ করে পাওয়ার জন্য এই যে এই টাইপের টুল পাবো, যেখানে আমরা কিওয়ার্ড বা ডোমেন দিয়ে দেই বা কিওয়ার্ড দিয়ে দিই, ওইটার উপর আমরা দেখতে পারি যে ওইটার জন্য কতগুলো হচ্ছে তোমার ওয়েবসাইট আছে, এই যে ওইটা ইনটেন্ট কিওয়ার্ড নাকি মান্থলি কত সার্চ হয় দেখো, ঠিক আছে? এই জিনিসগুলো যাই হোক, এটা অনেক ডিপ, এগুলো তোমাদেরকে পরে আরো জানাবো আমি। হ্যাঁ, জাস্ট তোমাকে একটা আইডিয়া দিলাম যে এসইও কখনো শেষ হবে না, এসইও অলরেডি থাকবে। আর আরেকটা নতুন বিষয় আসছে যে আমরা যখন কোনো এখানে সার্চ করি, সাপোজ আমি লিখলাম এখানে হোয়াট ইজ হোয়াট ইজ স্যামরাশ, না আরো সোজা জিনিস লিখি, হোয়াট ইজ লাক্স। হ্যাঁ, ঠিক আছে, লাক্স সোপ। হ্যাঁ, তো এই যে এইটা যে লিখলাম আমি, এটা একটা কিওয়ার্ড। হ্যাঁ, হ্যাঁ। লাক্স শপ, হোয়াট ইজ লাক্স শপ, এটা কিওয়ার্ড। তো আমরা সহজে জানি যে লাক্সো বলে একটা তোমার সাবান, ঠিক আছে? তো এই যে এখানে প্রথমে আমাদের দেখাচ্ছে একটা রেজাল্ট। হ্যাঁ, এটা হচ্ছে এআই ওভারভিউ, মানে কি এটা নতুন আসছে, এই যে গুগলের এবং চ্যাট জিপিটি এসব কিছু আসার ফলে এখন সার্চ ইঞ্জিনের খেলাটা একদম চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আগে আমাদের এরকম যখন আমরা লিখতাম আমাদের সামনে কি আসতো শুরুতে জানো? এই যে এরকম ওয়েবসাইট গুলো আসতো আগে, এগুলো এই যে হ্যাঁ ওয়েবসাইট গুলো আসতো, কিন্তু এই ওয়েবসাইট গুলো এখন কেন আসে না? কারণ হয় কি যে এই ওয়েবসাইট গুলো আসে না এই জন্যই কারণ গুগল চায় যে একদম বেস্ট রেজাল্টটা তার ইউজারকে দিতে। হ্যাঁ, আর একটা জিনিস চাই সেটা হলো যে আমরা কিন্তু এখানে সার্চ করলে আমরা রেজাল্টটার জন্য বেশ কয়েকটা পেজে যাইতে ঘুরতে হতো যে আমার এক্সাক্ট চাচ্ছি সেটা কোন পেজে আছে, বাট গুগল আমাদেরকে শুরুতেই এখানে দেখায় দিচ্ছে। এর ফলে কি হয়েছে, এর ফলে গুগলে লাভ হয়েছে যে গুগলে মানুষ অনেকক্ষণ ধরে থাকতেছে। এখন যদি আমরা এখানে সিমোর করি, সিমোর করে এই প্রোডাক্টটাই কিওয়ার্ড সম্পর্কে আমরা আরো জানতে পারবো, এর সাথে আমি চ্যাটিং করতে পারবো যে আচ্ছা এটা 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 কি সবাই সব এজ এর মানুষ ইউজ করতে পারবে? হ্যাঁ, আমি যখন এটা সার্চ করব তখন হবে কি, তখন হচ্ছে গুগল নিজে থেকে অ্যানালাইজ করবে ওই যে আমরা যে নিচে ওয়েবসাইটগুলো দেখলাম ওগুলোর উপর, ওই ওয়েবসাইটগুলো অ্যানালাইজ করে ও আমাকে অ্যান্সার দিচ্ছে এখানে, ঠিক আছে? তাহলে এখানে কি হলো, এই দেখো ওই 12টা ওয়েবসাইট এখানে অ্যানালাইজ করছে গুগল, ঠিক আছে? করে আমাকে সহজে আমি যেভাবে যেটাই সার্চ করলাম এটা আমাকে দিয়ে দিল রেজাল্টটা। ওকে, এখন কেন এরকম হলো? কারণ গুগল চায় যে তার ইউজার সবসময় তার কাছ থেকে সহজে সব অ্যান্সার পায় যাক, সে অন্যখানে যেন না যায়, ঠিক আছে? তো গুগল আবার এই অ্যান্সার গুলো কোথায় পাইলো বলো দেখি? এটা তো গুগল আর নিজে থেকে করে নাই। গুগল কি করছে, ওই যে দেখালাম ও 12টা সোর্স থেকে নিছে। হ্যাঁ, তো এই 12টা সোর্স এগুলোতে আসছে কিভাবে? এই এই কন্টেন্ট গুলো, এই যে এখানে লেখাগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু গুগলের নিজের না, গুগল এগুলো মডিফাই করে দিছে এই সবগুলো, এই যে ডান দিকের এই সাইটগুলো, এই সাইটগুলো অ্যানালাইজ করে। তো এই সাইটগুলো গুগল কিভাবে পাইলো? এই সাইটগুলো আসছে র্যাঙ্কে এই কিওয়ার্ডের উপর, ওরা হচ্ছে আর্টিকেল লিখছে, এই কিওয়ার্ডের উপর ওরা কন্টেন্ট বানাইছে, বানায় এসইও করছে। হ্যাঁ, যেটাকে বলি আমরা এসইও আর কি, করে এরা টপে আসছে। দেন এদেরকে অ্যানালাইজ করে গুগল একটা অ্যান্সার দিচ্ছে। সো আমাদের এখন কি করতে হবে, আমাদের জাস্ট এসইওটা চেঞ্জ হয়ে গেছে, কিওয়ার্ড না, আমাদেরকে কিওয়ার্ডের উপর আরো ডিপ যেতে হবে। এক্সাক্ট অ্যান্সার যে একটা মানুষ কি লিখে সার্চ করতে পারে, জাস্ট সেটা না, সেটা সার্চের উপর ডিপেন্ড করতে পরে কি জিজ্ঞাসা করবে। মানুষ তো অনেক কিছু লিখে সার্চ করতে পারে যে কিভাবে আর্ন আর্ন করব অনলাইন থেকে। হ্যাঁ, অনলাইন থেকে এখানে, হ্যাঁ, অনলাইন থেকে কিভাবে আর্ন করব। ওকে, এটা লিখছে। এখন মানুষ কিন্তু ওই যে পরের ওয়েবসাইটগুলোতে এইভাবে যাইতো, ভিডিও দেখতে দেখতো, অনেক কিছু দেখতো, বাট এগুলোতে যাতে না যায় এই জন্য গুগল সরাসরি সহজে তাকে অ্যান্সার দিয়ে দিচ্ছে। এটা একটা। এখন এগুলোর জন্য কি হয়েছে যে এই ওয়েবসাইটগুলো কিন্তু আগে উপরে থাকতেছিল, তো ওদের ভিজিটর মান্থলি অনেক বেশি হচ্ছিল, বাট যখনই গুগল এই কাজটা করলো এরা তাদের ভিজিটর সবাই হারায় ফেললো। বাট আরেকটা কাজ হয়েছে এদের, যে এরা আরো ভিজিটর পাচ্ছে এই জন্যই যে এরা আরো ভালো করে কন্টেন্ট লিখবে। এখন কেন কন্টেন্ট লিখবে? যাতে করে গুগল ওদেরকে সাজেস্ট করে, কারণ ইউজার তো তার এখানে থাকে যাচ্ছে, ইউজার তো এখানেই জিজ্ঞাসা করবে। এই যেমন ভিডিও বানাইছে এই লোকটা, যে কিভাবে ইনকাম করা যাবে, এটা কি ওই নিজে গুগলকে বলছে দাও না, গুগল ওকে রিসার্চ করছে ওর ভিডিওটার কন্টেন্টটা, ওটার উপর বেস করে দিচ্ছে, ঠিক আছে? সো আমাদের কন্টেন্ট এমন বানাতে হবে, লো কম্পিটিশন নিতে হবে, প্লাস আমাদের কি অনলাইনে ওইটা লিখে সার্চ করবে, আমরা কনভারসেশন কিওয়ার্ড ইউজ করবো। হ্যাঁ, যে ধরো তোমার সাথে আমি কথা বলতেছি, কিভাবে অনলাইন থেকে আর্নিং করব, আর্নিং করার জন্য আমাকে কি ইউজ করতে হবে না ইউজ করতে হবে, মানে অ্যাজ এ পার্সন হিসেবে আমাদেরকে ওয়েবসাইট বানানোর পর কন্টেন্ট সেখানে দিতে হবে। নট
জাস্ট সার্চ করলো, ইনফরমেটিভ কন্টেন্ট শেষ হয়ে গেল, দিয়ে শেষ হয়ে গেলো, এরকম না। এটা আগে হচ্ছিল, ঠিক আছে? সো আমাদের ওগুলোর জন্য এসিও লাগবে। যদিও অনেক বেশি বলে ফেলালাম, হয়তো তোমার মাথার উপর দিয়ে গেছে কিছু, হ্যাঁ, আচ্ছা আচ্ছা বাট তুমি বলতে পারো যদি কোনো কনফিউশন থাকে এখানে। আচ্ছা ভাইয়া, এই আমি তো মনে করেন যে মানে এসিওটা মনে করেন যে আমার একটা কন্টেন্ট বানাইলাম, ঠিক আছে? আমি হুম। মনে করেন যে নিজে একটা কন্টেন্ট বানাইলাম, ওই কন্টেন্টটা যদি মনে করেন যে ওয়েবসাইট আকারে পাবলিশ করি, হ্যাঁ, মানে ওটা তো আমার একটা লো কম্পিটিশনের মধ্যেই পাবলিশ করা লাগবে, তাই না? হ্যাঁ, ওটা 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 কমপ্লিট করা লাগবে কি, তোমাকে আগে হচ্ছে তোমার ওই একটা কিওয়ার্ড চুজ করা লাগবে যে কিওয়ার্ডটা মানুষ সার্চ করতেছে। হ্যাঁ, যেমন অনলাইন আর্নিং লিখে আমরা হচ্ছে গুগল ট্রেন্ডসে যাই। হ্যাঁ, গুগল ট্রেন্ডসে গেলে আমরা দেখতে পাবো যে এই ধরনের কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করে কিনা। হ্যাঁ, অনলাইন, আর কি হয়, অনলাইন আর্নিং। হ্যাঁ, অনলাইন আর্নিং লিখে লাস্ট 24 আওয়ার্স, আচ্ছা আমরা 24 আওয়ার্স না, আমরা এটা রাখবো 1 মান্থ। হয়ে গেল। আচ্ছা, এটাই থাক। হুম, এই 2026 এটাই থাক। ওকে, দেখো যে এই কিওয়ার্ডটা দিয়ে আমাদের কিন্তু অলওয়েজ সার্চ হচ্ছে। ওকে, ওইটার পাশাপাশি আমাদের কিছু কিওয়ার্ড এরাও দিয়ে দিছে। ওকে, সো এই ধরনের কিওয়ার্ড গুলো আমরা নিব। নেওয়ার পর আমরা দেখবো যে হচ্ছে কোনটা ভালো কাজ করতেছে, কোনটা দিয়ে কম তোমার রেজাল্ট আছে, মানে সেটা দিয়ে আপনি আমরা করব। যেগুলা সাইট বললেন ওগুলা থেকে মানে কিওয়ার্ডগুলো নিতে হবে আর কি। হ্যাঁ, কিওয়ার্ড নিতে হবে, এই কিওয়ার্ড নিতে হবে। বাট এক্সাক্ট যে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবো তা না, আমাকে এখন দেখতে হবে যে এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম আছে কিনা। এই দেখো, এইটার সার্চ ভলিউম কিন্তু 50-র উপর আছে। এই দেখো, 100 তো ভালো, বাট এই যে আমরা দেখবো যে এই 50 রেশিওর উপর আছে কিনা। হ্যাঁ, এটা দিয়ে তুমি চলতে পারবো না এখন। অনলাইন আর্নিং ইন 2026, আচ্ছা এটা দেয়া দেখি। এটাতে দেখবো সার্চ ভলিউম, এই দেখো এটা দিয়ে কিন্তু সার্চ ভলিউম ছিল না। আর একদম 2026 যখন আসছে, 2026-এর মে মাস থেকে মানুষের এটার উপর একটা ইন্টারেস্ট শুরু হয়েছে। ঠিক আছে, এখন এটা অনগোয়িং। এখন আমরা এই কিওয়ার্ড নিয়ে যদি কোনো আর্টিকেল লিখি, আমরা কিন্তু র্যাঙ্কে যাইতে পারবো আস্তে আস্তে। হ্যাঁ, এটার পাশাপাশি আমাদের কিছু সিমিলার কিওয়ার্ড দিবে, যেগুলো নিয়েও কাজ করতে পারবো। সো আমরা তখন করবো কি, এই জাস্ট চ্যাট জিপিটি বা অন্য কোথাও যাই বলবো যে এইটার সিমিলার আরো কিওয়ার্ড দাও, দিয়ে তখন আমরা ওগুলোর উপর যদি আর্টিকেল লিখি, আমরা কিন্তু র্যাঙ্ক করে যাবো ইনস্ট্যান্ট। ঠিক আছে, যদিও সাথে সাথে আমাদের ওয়েবসাইটের জন্য সাইট ম্যাপ দেওয়া লাগবে, রোবোটিক্স দেওয়া লাগবে। হ্যাঁ, ও মানে আরো কিছু। ভাইয়া, একটা কিওয়ার্ড র্যাঙ্ক করলে কি সবগুলা মানে পরবর্তীতে অন্য কিওয়ার্ড দিলেও কি ওটাও র্যাঙ্ক করবে, তাই না? না, 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 এই যে এক কিওয়ার্ডের উপর তোমাকে হচ্ছে খাটতে হবে। হ্যাঁ, একটা কিওয়ার্ডের উপর তুমি হয়তো 3টা 4টা 5টা 6টা যে কয়টা চাও ততগুলো ওয়েব পেজ বানাইতে পারবা। যে কোনো একটা ওয়েব পেজ র্যাঙ্ক করলো বা সবগুলো র্যাঙ্ক করলে এরকম তুমি আনলিমিটেড করতে পারবা। যদি একটা র্যাঙ্ক করে তাও ভালো। হ্যাঁ, পরে আবার নতুন কিওয়ার্ড এগুলো, এটা তোমার উপর কমপ্লিট ডিপেন্ড করতেছে যে তুমি কতগুলো নিয়ে কাজ করবা। হ্যাঁ, এটাই হলো একটা বিষয়, যে তুমি কতগুলো নিয়ে কাজ করতে পারো। যেমন কেউ ধরো ভিডিও বানাচ্ছে, যে হচ্ছে অনলাইন আর্নিং দিয়ে। এখন অনলাইন আর্নিং দিয়ে তো ও জাস্ট ভিডিও বানাবে না, অনলাইন আর্নিং এর মধ্যে কতগুলো সেক্টর আছে, সব নিয়ে ভিডিও বানাবে। ঠিক আছে, ওইটা ওর উপর ডিপেন্ড করে। যেমন ওয়েব ডেভেলপমেন্ট আছে, সোশ্যাল মিডিয়া টাই বলি। হ্যাঁ, so ওই যেমন ডিজিটাল মার্কেটের মধ্যে তোমার আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ফেসবুক, তারপর গুগল, হ্যাঁ এসইও। তারপর ফেসবুকের মধ্যে আছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, থ্রেডস। আবার ফেসবুকের ওই ভিতরে আরো আছে যে ফেসবুক অ্যাড ম্যানেজার। হ্যাঁ, তারপর ফেসবুকের ওই অ্যাড ম্যানেজারের মধ্যে আছে হচ্ছে টার্গেটিং এর মধ্যে আছে তোমার হচ্ছে কি বলে ব্যানার কিভাবে তুমি ডিজাইন করবা এবং কোন এজের গ্রুপকে টার্গেট করবে, এই অনেক কিছু আছে। সো প্রত্যেকটা নিয়ে কিন্তু তুমি চাইলে ভিডিও বানাইতে পারবা। তখন কি হবে, তখন তোমার ওই প্রত্যেকটা ভিডিওর মধ্যে তুমি যদি একটা কিওয়ার্ড ইউজ করো যে অনলাইন আর্নিং ফ্রম ফেসবুক, তাহলে ওই কিওয়ার্ডটাকে তখন পুশ করবে সবখান থেকে, যে না এই কিওয়ার্ডের উপর তো অনেকগুলো কন্টেন্ট এই একটা চ্যানেল থেকে বা এই একটা ওয়েবসাইট থেকে। তখন গুগল ওইটাকে হিট করবে, দেন ওইটা উপরে যাবে। বুঝছো? আচ্ছা, এখন আমরা একটু একটা জিনিস দেখি, আমরা এত ডিপলি আর কি না যাই, আমরা একটু সহজ করি। সো আচ্ছা, এটা কি আসতেছে কি না? না, আসলে নাই। আচ্ছা ভাই, তুমি কি রেকর্ড করতেছো? হ্যাঁ ভাইয়া, রেকর্ড করতেছি, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা আজকের টপিকে আসি। এখন আমাদের এর আগে একটা শিট শেয়ার করছিলাম। হ্যাঁ, হ্যাঁ যে ভাইয়া। শিটটা ছিল হচ্ছে আমাদের ক্লায়েন্ট ম্যানেজমেন্টের জন্য। এখনকার দিনে কি হচ্ছে, আমাদেরকে দেখতে হবে
যে আমরা কাজ কিন্তু অনেকে অনেক ধরনের কাজ পারি। সো আমরা কেউ ওয়েব ডেভেলপমেন্ট, কেউ অ্যাডস, কেউ হচ্ছে তোমার ভিডিও এডিটিং, বিভিন্ন ধরনের আছে, হ্যাঁ? কেউ সার্চ ইঞ্জিনিয়ারিং, অনেক কিছু নিয়ে আছে। সো আমরা সবকিছুর ট্রাই করব। ওকে, কেন ট্রাই করব? কারণ আমরা হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজ করব। আমাদের মেইন কাজই হবে ক্লায়েন্ট ম্যানেজ। দেন আমরা কাজ কি হচ্ছে না হোক সেটা পরে দেখব। ওকে, সো আমরা ফার্স্টে এটা দেখি, ক্লায়েন্ট হান্ট লিস্ট। ওকে, ক্লায়েন্ট হান্ট লিস্ট করার পর আমরা এই জায়গায় দেখব যে আমাদের যে ডেট, যে ডেটে সার্চ করব ওই ডেটটা এখানে দিব। তারপর আমাদের সার্চ করার আজকের ফার্স্ট আমরা সোর্সটা দেখব, সেটা হলো ফেসবুক অ্যাডস লাইব্রেরি। ওকে, দেখতে ফেসবুক পাচ্ছ? অ্যাডস লাইব্রেরি। ফেসবুক অ্যাডস লাইব্রেরি, হ্যাঁ, এটাতে সার্চ করব। সো আমরা এর জন্য সবারই যেহেতু আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমরা চলে যাব ফেসবুক অ্যাডস লাইব্রেরি, এটা সার্চ করব। ওকে, সার্চ করার পর আমরা এখানে যাব। হ্যাঁ, যাওয়ার পরে আমরা দেখব হচ্ছে আমরা প্রথমে কান্ট্রি সিলেক্ট করব, কোন কান্ট্রি করতে চাই। যেহেতু আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশে করতে পারি। বা তুমি যদি মনে করো যে না বাংলাদেশ না, আমি হচ্ছে ইউএস করব, ইউএসও যেতে পারো। ওকে, সো আমরা বাংলাদেশই থাক আপাতত। আর এখানে অ্যাড ক্যাটাগরি থেকে আমরা অল অ্যাডস করে দিলাম। আর এই জায়গায় আমরা হচ্ছে দিতে পারি বিভিন্ন ধরনের, হ্যাঁ, যেমন এখন কি চলতেছে বাহিরে, আম। ওকে, সো আমরা এখানে লিখলাম আম। হ্যাঁ, জাস্ট আম লিখে আমরা এখানে সার্চ দিই। হ্যাঁ, জাস্ট অ্যাজ এ এক্সাম্পল দেখাচ্ছি, তুমি তোমার বিভিন্ন কিওয়ার্ড ক্যাটাগরির উপর ডিপেন্ড করে নিবা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওকে, আমি লিখে সার্চ করলাম। এই দেখো আমাদের সামনে কিন্তু অনেক ভিডিও আসলো। এগুলো কি স্পন্সর, ফেসবুকে এরা অ্যাড চালাচ্ছে। এই যে লাম, শিখো, হ্যাঁ, তারপরে এই লাম পেজেরই হচ্ছে মনে করো তোমার কতগুলো অ্যাড দিছে ওরা, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে বুরাক, টাকফি, এরা বিভিন্ন কিওয়ার্ডের উপর বেস করে এরা অ্যাডও দিছে, বাট তোমার হচ্ছে মেইন কিওয়ার্ড আম। এখন তুমি কি করবে, এগুলো কিন্তু এরা ভিডিও দিছে। তুমি সোজা চলে যাবা হচ্ছে ফিল্টার্সে। হ্যাঁ, ফিল্টার্স। ফিল্টার্স, ফিল্টার্সে ক্লিক করার পর তুমি মিডিয়া টাইপ যাবা। হ্যাঁ, মিডিয়া টাইপ যাওয়ার পর ইমেজ যাবা। আরে কেন আবার হ্যাং করলো ভাই? ফেসবুকটা হ্যাং করতেছে। আজকে ফেসবুকে ইস্যু হচ্ছে মনে হয়। আমার ওই যে ফটো আপলোড করতেছি না, মেসেঞ্জারও কাজ করতেছিল না মাঝে মাঝে। আমরা তো দেখতে পাচ্ছিলাম না। আহ, দেখো আমার পিসি হ্যাং হয়ে গেছে গা, আটকে গেছে। আহ, আচ্ছা ভাই আমি, আচ্ছা 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 হচ্ছে মনে হয়। ভার্মেজার ফেসবুক দরকার। আচ্ছা আমি রিস্টার্ট করে তোমাকে আবার ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ফেসবুকের জন্য ঝামেলা হয়ে গেছে ঠিক গা। আছে। তুমি ওটা সেভ করে নিও। না, তারপরে সামিট তো নাই, ওর তো আসার কথা ছিল। আচ্ছা আমাদের কি এই যে আমরা যখন মিটিং করব, আমরা কিন্তু এই যে এই লিংকটা সবসময় ইউজ করবো। হ্যাঁ, এটা আমার সবসময় এই প্রিমিয়াম, তো এটা অলওয়েজ এই লিংকটা থাকবে, তো টেনশন করার দরকার নেই। এটা এটা গ্রুপে এই যে, দিছো? হ্যাঁ, মিটের যে লিংকটা দিছি, এটাতে সবসময় থাকবো। হ্যাঁ, আর বারবার দেওয়ার দরকার নেই, যখন কাটে যাবে বা কিছু হবে এখানে ঢুকলেও সবসময় থাকবে। মানে অন্যদিন যে ঢুকে এটাতে ঢুকলে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না মানে আজকের জন্য? আমি অবশ্যই একসেপ্ট করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি দেখাই, হ্যাঁ, আবার। ওকে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। যাচ্ছে ভাই। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা আমি একটা ওপেন করছিলাম তখন, ওটা পাচ্ছিলাম না। কি ভাই তোমাদের মাঝে দিনাজপুর নেই, সেই রেলি হচ্ছে খালি দেখতে শুনতেছি। কি র্যালি? হ্যাঁ, শোভাযাত্রা, এই শোভাযাত্রা। পাগল হয়ে গেছে, পাগল মানুষজন, বুঝছো? মানুষ পাগল হয়ে যাবে ভাই, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে ভাই, একদম হাইপ দেখি নাই আমি। এরা করছিল বলে আগে, তার ব্রাজিল, তারপরে বলবে আর্জেন্টিনা গুলো আছে বলবো। আচ্ছা ঠিক আছে, একটু কাজে কথা আসি, যেহেতু ভাইয়া রেকর্ড করতেছো তুমি অপু? হ্যাঁ আমি রেকর্ড করতেছি ভাইয়া। ওকে, রেকর্ড করে নিও। আমি যদিও এটা হচ্ছে স্লাইডে দিয়ে দিব। হ্যাঁ, এই শিটটা কিন্তু আমি সবার সাথে শেয়ার করছিলাম, ঠিক আছে? তো হুম। আহ, এই শিটের মধ্যে আমরা হচ্ছে এই যে এই উপরে টাইটেল, এগুলো হচ্ছে টাইটেল। হ্যাঁ, এটা হলো মাইক্রোসফট এক্সেল, এটা সম্পর্কে জানা আছে কি? এটা মাইক্রোসফট এক্সেলের একটা রূপ।
আমরা হচ্ছে সবারই এক একজনের গুগল অ্যাকাউন্টে আমরা এটা ইউজ করতে পারবো। এটাকে বলি হচ্ছে শিট। হ্যাঁ, আমরা যদি এই যে এইটা হলো সবার একটা করে গুগল অ্যাকাউন্ট থাকে। হ্যাঁ, যেমন এই যে আমার গুগল ইমেল অ্যাড্রেস হলো এইটা। হ্যাঁ, এরকম হয়তো সাকিবের থাকতে পারে, অপুর থাকতে পারে বিভিন্ন। তো ওই জিমেলের আন্ডারে আমরা হচ্ছে কতগুলো প্রোডাক্ট পাই। ওই প্রোডাক্টগুলো আমরা এখানে ক্লিক করলে এই যে এই প্রোডাক্টগুলো দেখতে পাই। সো এই গুগলের একটা প্রোডাক্ট হলো গুগল শিটস, যেটা আমরা ইউজ করতেছি এখানে। হ্যাঁ, এই যে শিটস, আমরা যদি এখানে ক্লিক করি গুগল শিটসে, আমরা দেখতে পাবো যে আমাদের কাছে কয়েকটা টেমপ্লেট আছে এবং আগের করা শিটস আছে। সো আমরা এখানে যে যদি ব্ল্যাঙ্কে ক্লিক করি, ব্ল্যাঙ্কে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে অনেকগুলো ব্ল্যাঙ্ক এরকম আছে। হ্যাঁ, আমরা চাইলে প্রত্যেকটা ঘরে একটা করে লিখতে পারবো। আমরা ঠিক ওই যে ম্যাথ বা এমনি যেগুলো ঘর করতাম ওই ওই টাইপের। হ্যাঁ, এখানে আমরা কাজ করতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের অফলাইনে হয়, অনলাইনে হয়। অনলাইনে হলে কি আমরা যে কোনো একটা কিছু করলাম, লিখলাম, পরে কারেন্ট চলে গেলো, কাটিয়ে দিলাম, তাও আমাদের এই জিনিসটা সেভ হয়ে থাকবে, আমাদের আর বারবার সেভ করতে হয় না। ওয়ার্ল্ডের যেখানে যাই সেখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো এই জিনিসটা। ঠিক আছে, আমাদের অনলাইনে যত ধরনের কাজ হয় আমরা এখানে এগুলো লিখে রাখি, সো এগুলো সেভ হয়ে থাকে। ঠিক আছে, সবসময় আজীবন। আর এটা কোথায় সেভ হয়ে থাকে? এই যে আমাদের এই গুগল অ্যাকাউন্টের আন্ডারে সবসময় সেভ হয়ে থাকবে। ঠিক আছে, সো সবার একটা ইমেল থাকলে ভালো হয়। যেমন অপুর আছে ইমেল, সো সাকিবেরও যেন একটা ইমেল থাকে, তাহলে ভালো হয়। গুগল অ্যাকাউন্ট ইমেল তো আছে না সাকিব, যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট আছে? আছে ভাই। হ্যাঁ, তাহলে ওটা দিয়ে আমরা হচ্ছে গুগল অ্যাকাউন্টে দেখবো। মোবাইলের মধ্যেও কিন্তু আমাদের আছে। হ্যাঁ, যে গুগল শিটস, গুগল ড্রাইভ। হ্যাঁ, আমাদের যে ফটোগুলো, ফোনের ফটোগুলো যে যায়, ওগুলো কিন্তু গুগল ড্রাইভের ফটোস একটা প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টের মধ্যে চলে যায়। সেরকম হ্যাঁ ভাই। আমাদের আরো ফাইলস আছে, তারপর হচ্ছে ডক আছে, তারপর হচ্ছে এই যে জিমেল, আমাদের জিমেলটা হলো গুগলের। মানুষ মনে করে জিমেল মানে গুগল না, গুগল হলো একটা একটা আমাদের কোম্পানি। ওই গুগল কোম্পানির আন্ডারে আমাদের এই যে একটা গুগল অ্যাকাউন্ট, ওই গুগল অ্যাকাউন্টের আন্ডারে আমাদের এই যে জিমেল, ম্যাপ, হ্যাঁ, তারপর হচ্ছে যে গুগলে সার্চ করি, তারপর গুগল প্লে স্টোর থেকে আমরা গেম নামাই, যে মিটে যে আমরা কথা বলতেছি, এগুলো সব হলো আমাদের গুগলের এক একটা করে প্রোডাক্ট। এই যে ড্রাইভ, হ্যাঁ, ফটোস, শিটস। সো আমরা এই যে গুগলের শিটসটা ইউজ করতেছি এখানে। ঠিক আছে, তো এই গুগল শিটস এর মধ্যে আমরা হচ্ছে এখানে লিখছি কি উপরে, এই যেমন আমাদের স্কুলের আগে কিছু খাতা ছিল যে রোল নাম্বার লিখতো, নাম লিখতো পাশে, ঠিক সিমিলার হলো এটা। হ্যাঁ, আমরা উপরে টাইটেলের মধ্যে এই যে ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো লিখতেছি। হ্যাঁ, এইগুলো লেখাই থাকবে সবসময়। আমরা শুধু এখানে কাজ করব, কোন ডেটে কাজ করতেছি সেটার। যেমন ডেট ফাউন্ড, আজকের ডেটে কাজ করবো, সো আজকের ডেটটা আমরা দিয়ে দিব। সেটার জন্য কি করবো, এখানে ক্লিক করে এই যে এই এই আইকনটা আছে না, এটার মধ্যে আমরা ধরে একটা টান দিব। হ্যাঁ, তো এই যে আমাদের নেক্সট ডেট চলে আসলো, এই যে 11 তারিখ চলে আসলো। ফির আমরা যদি পরের ডেটে যাইতে চাই, এখানে ধরে এই যে বলটাতে ক্লিক করে আমরা নিচে টান দিব একটা। হ্যাঁ, তাহলে পরের ডেটে চলে যাব। বাট আমাদের এটা এখন তো দরকার নাই, আমরা হচ্ছে এই আজকের ডেটে কাজ করি। হ্যাঁ, আজকের ডেটে কাজ করে আমরা কি কাজ করব, আজকে যেহেতু 12, হ্যাঁ, আমি এটা 12 করে দিই। ওকে, এখন উপরে আছে বিজনেস নেম, এটা আমাদের কাছে নাই, বিজনেস ওনার নাই, ফোন নাম্বার নাই, ইমেল নাই, মানে আমাদের একটা ক্লায়েন্টের। হ্যাঁ, ওয়েবসাইট নাই, ঠিক আছে, ফেসবুকও নাই, কিছু নাই। তো আমরা কিভাবে পাবো? এই যে সোর্স, আমাদের সোর্স কি, আমাদের অনেকগুলো সোর্স আছে, তার মধ্যে গুগল ম্যাপ একটা আছে। বাট আমরা গুগল ম্যাপ আগে দেখবো না, আমরা আজকে দেখি ফেসবুক অ্যাডস। হ্যাঁ, ফেসবুক অ্যাডসটা আগে দেখবো। ঠিক আছে, তো ফেসবুক অ্যাডসটা, আচ্ছা অপু, আমি কি ফেসবুক অ্যাডসটা কন্টিনিউ করব না হচ্ছে আহ, গুগল গুগলের ম্যাপটা কন্টিনিউ করবো? কারণ কি, ওই যে ফেসবুক অ্যাডসে যায়, মানে ফেসবুকে গেলে দেখি যে আমার হ্যাং করতেছে, সমস্যা হচ্ছে। ফেসবুকটা কালকে দেখি না। আচ্ছা, কালকে দেখান তাহলে ওটা। আচ্ছা, আমি তাহলে যেহেতু প্রথমে এটা আছে গুগল ম্যাপ, আমরা গুগল ম্যাপটাই যাই। হ্যাঁ, গুগল ম্যাপ ক্লিক করলাম। এখন আমরা গুগল ম্যাপে যাব ফার্স্টে। ঠিক আছে, ওই যে যেহেতু বললাম গুগল একটা প্রোডাক্ট, আমরা যাব গুগল ম্যাপ। হ্যাঁ, ম্যাপ লিখে আমরা অনলাইন সার্চ করার পর এই যে আমি যে কোথায় আছি এটা কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা কি করব, এই যে এই জায়গায় আসবো। হ্যাঁ, এই জায়গায় আসে আমরা দেখবো কি গুগলের এখান থেকে আমাদের কি সুবিধা হয় বলো ম্যাপ থেকে? লোকেশন বের করতে। হ্যাঁ, লোকেশন বের করতে। সাপোজ আমরা হচ্ছে আহ, কোথায় গেলাম, আমরা গেলাম হচ্ছে ঢাকায় গেলাম। হ্যাঁ, তো ঢাকা এখানে লিখলাম, ঢাকার মধ্যে চলে আসলাম। হ্যাঁ, আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ ভাইয়া বলেন।
হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাইয়া। আহা, আমরা হচ্ছে গুগল ম্যাপে আসলাম। গুগল ম্যাপে আমাদের কাজ হলো কি, এখানে আমরা লোকেশন বার করে কোথাও গেলে সেটা দেখি, হ্যাঁ। বাট আমরা গুগল ম্যাপটা কি করবো আমাদের ক্লায়েন্টে ধরার জন্য, হ্যাঁ, বায়ার ধরার জন্য, যেটা মানুষ বলে ক্লায়েন্ট বায়ার বা অনলাইন থেকে যেখানে ইনকাম। এটা তো আমাদের লোকাল দেখাচ্ছি, আমরা বিদেশি করব, হ্যাঁ। আমরা ফার্স্টে যাব, একটা লোকেশন চুজ করব। আমরা এখানে যাই সার্চ করব যে হচ্ছে CITIES সিটিস ইন ইউনাইটেড স্টেটস, হ্যাঁ। যদি এভাবে সার্চ করি তো আমরা দেখবো কি আমাদের সামনে অনেকগুলো সিরিজ চলে আসছে। ঠিক সেরকম আমরা ইউনাইটেড স্টেটস বাদ দিয়ে আমরা চলে যেতে পারি হচ্ছে বাংলাদেশ, হ্যাঁ, লোকাল ক্লায়েন্ট সার্চ করার জন্য। তো আমরা বাংলাদেশের জন্য অনেকগুলো চলে আসছে। সিমিলারলি আমরা অন্যান্য কান্ট্রির জন্য করতে পারি, ওকে। তো আমরা যেহেতু বাংলাদেশে থাকি, বাংলাদেশ দিয়ে লোকালটাই দেখাই, সুবিধা হবে। ঢাকায় আসে আমরা একটা কি খুঁজবো, ধরো আমি প্রথম ঢাকায় গেলাম, ঢাকায় যে আমি একটা খুঁজবো সেলুন, আমার চুল বড় হয়ে গেছে, আমার ইন্টারভিউ দিতে যাব, ঠিক আছে। তো ইন্টারভিউর জন্য আমরা চুল দাড়ি সেভ করে যেতে হবে বা পরীক্ষার জন্য যেতে হবে। তো আমরা সার্চ করবো হচ্ছে সেলুন, হ্যাঁ, সেলুন। আচ্ছা, সেলুন ইন ঢাকা, হ্যাঁ। তো দেখো এই যে গুগল ম্যাপে আমাদের অনেকগুলো, এই যে দেখো দেখো ছোট ছোট ছোট, আমি এটা এরকম করে দিই, হ্যাঁ, তাহলে দেখতে পাবো, সুবিধা হবে। এই যে অনেকগুলো, এই যে লাল ডট গুলো আছে না, এটা কিন্তু প্রত্যেকটা হলো ঢাকার মধ্যে আমাদের সেলুন। এই যে এখানে আমাদের দেখাচ্ছে রেজাল্টটা, দেখো রেজাল্ট এগুলা আমাদের সেলুন দেখাচ্ছে, হ্যাঁ। তো এদের রেটিং কিন্তু অনেক হাই, এই যে 5 নম্বর রেটিং, 170টা রিভিউ। আমরা যদি এখানে ক্লিক করি, এই যে লাল ডটটা নিয়ে গেল, লাল ডটের মধ্যে নিয়ে গেল, আমাদের হচ্ছে সেলুনগুলো দেখা যাচ্ছে এখানে, যে এর 170 জন মানুষ এখানে রিভিউ দিছে যে না, এর আসলে এর পার্লারটা, এর সেলুনটা অনেক ভালো, হ্যাঁ। তো এখানে আমরা যদি একটু স্ক্রল করি, এখানে দেখতে পাবো ওই দোকানের ফোন নাম্বার দেওয়া আছে, ওকে। সো আমাদের কি দরকার ছিল, ফোন নাম্বার। সো আমরা ফোন নাম্বার এখানে পাবো, ওকে। তারপর এখানকার কি দেওয়া আছে, ওর কোনো ওয়েবসাইট নাই, হ্যাঁ। এখানে এই যে অ্যাড ওয়েবসাইট, মানে এর 170টা ক্লায়েন্ট হইলেও, মানে 170টা রিভিউ 5 স্টার হলো, এর কোনো নিজস্ব ওয়েবসাইট নাই, হ্যাঁ। তাহলে কি হবে, আমরা একটা গ্যাপ পাইলাম, মানে লুফল পাইলাম। সো আমরা কি লিখবো, আমরা লিখবো প্রিমিয়াম লুক বিজনেস নেম, হ্যাঁ। এই যে বিজনেস নেম প্রিমিয়াম লুক লিখলাম, হ্যাঁ, কপি করে এনে দিলাম। এরপর ওনারের নাম আমরা পাইনি, বাট ওগুলো পরে পাবো। এখানে আমাদের এখানে কি পাইছি, ওদের ফোন নাম্বার, মানে কন্ট্যাক্ট করার একটা অপশন পাইছি। সো আমরা ফোন নাম্বারটা এখানে উঠাই দিব, ওকে। আচ্ছা, ওদের ইমেল, না ইমেল পাইনি, কিছু পাইনি। আর এখানে এখন আমরা খুঁজবো কি, আমরা খুঁজবো হচ্ছে এর এর ফেসবুক অ্যাকাউন্ট আছে নাকি, অ্যাবাউটে যাব, না নাই। তাহলে আমরা এর ফেসবুকে যাব, প্রিমিয়াম লুক, প্রিমিয়াম লুক সেলুন ইন ঢাকা, ঠিক আছে। এটা যদি সার্চ করি, এখন দেখবো এদের জাস্ট ফোন নাম্বার ছাড়া আমার কাছে কিচ্ছু নাই, হ্যাঁ। এটা যদি সার্চ করি আমরা দেখবো না, এটা এটা আলাদা, হ্যাঁ, এটা ভিন্ন, এটা ভিন্ন এবং এর ওয়েবসাইট আছে। এটা একটা ভিন্ন কিন্তু সেলুন, হ্যাঁ। ও রেগুলার ইয়ে দেয়, এই যে রেগুলার পোস্ট দেয়, এবং এর আসলে পেজ ভালো করছে। এই যে 70,000 ফলোয়ার ওর, দেখছো, ওর কিন্তু অনেক ক্লায়েন্ট আসে, হ্যাঁ। ওর এই যে ওয়েবসাইটও অনেক সুন্দর ওয়েবসাইট আছে। দেখছো, একটা সেলুনের ওয়েবসাইট কি এত সুন্দর হয়? সেলুনের ওয়েবসাইটে যে কি কাটিং হবে না হবে, আগেকার দিনে আমাদের কি তো সেলুনে গেলে দিদিতে একটা চার্ট দিয়ে দিত, ওখান থেকে কিনি বা নাও। বাট এখন এই ঢাকায় কি হয়, ঢাকায় গেলে বলে দিবে যে তুমি হচ্ছে এই যে আমাদের ওয়েবসাইট, এখানে দেখেন আপনার কোন কাটিংটা ভালো লাগতেছে, কোন কালারটা ভালো লাগতেছে, কোন স্টাইলিং, কোন প্রোডাক্ট, কোন হচ্ছে প্যাকেজটা, ওগুলো নিবেন, হ্যাঁ। আবার ওই যে ওরা এখানে ক্রিম ট্রিম সবকিছু বিক্রি করতেছে। সো এটা একটা সম্পূর্ণ প্যাকেজ, ওর বিজনেস সিস্টেম। তো এই জিনিসটাই আমরা কি করতে পারি, এই যে একে অফার করতে পারি। কিভাবে অফার করব, আচ্ছা, এখানে এটা বিউটি সেলুনে গেল না, আমরা তাহলে ক্লায়েন্ট হান্ডিং এখানে এসে লিখবো যে কি টাইপ, এটা হচ্ছে
সেলুন টাইপ, হ্যাঁ সেলুন, সেলুন জায়গাটা কোথায়, জায়গাটা হলো আমাদের এই যে ঢাকায়, হ্যাঁ তো আমরা জাস্ট ঢাকা লিখে রাখে দিব এই জায়গায়, ঢাকা, হ্যাঁ ঢাকা লিখলাম। আমরা আমরা চাইলে এদের হচ্ছে এক্সাক্ট রেজাল্টটা পাইতাম, হ্যাঁ কোথায় এইটা, যদি আমি এখানে এটা সার্চ করি লিখে তা পাই যাব, দরকার নেই, আমার নাম্বারটা দরকার ছিল, নাম্বারটা উঠাইছি, নাম্বারটা উঠাইছি। ওকে, তাহলে আমি এর কাছে নেক্সটে কি করব, এখানে আমি যাব, যাই এই যে এখানে হোয়াই দে নিড আওয়ার সার্ভিস, কি লিখবো, তার কোনো ওয়েবসাইট নাই, নো ওয়েবসাইট। ওকে, এটা আমাকে উঠে রাখতে হবে। তারপর কি হয়েছে, বাট ওর হচ্ছে লো রিভিউ, লো গুগল রিভিউ না কিন্তু, ওর গুগল রিভিউ যদি আমরা দেখি, ওর গুগল রিভিউ কিন্তু অনেক হাই, 170টা 5 স্টার, মানে অনেক ভালো। ওকে, কিন্তু তাকে আমরা কিভাবে নিচ্ছি, তার আমরা নিচ্ছি এই জন্যই যে তার কোনো ওয়েবসাইট নেই, নো অনলাইন প্রেজেন্স, কারণ তার কোনো ফেসবুকও নাই, নো অনলাইন প্রেজেন্স, তার কোনো ফেসবুকও নাই। ঠিক আছে, সো এর বাজেট আমরা কি ধরতে পারি, একটা ওয়েবসাইটের জন্য ধরো ওর কাছ থেকে আমরা $200 থেকে $400 চার্জ করতে পারি। ঠিক আছে, যেহেতু বাংলাদেশি ক্লায়েন্ট এর চেয়ে বেশি দিবে না, হ্যাঁ। আর মানে টোটাল মিলে ওকে আমরা ধরবো হচ্ছে যেন তার কাছ থেকে আমরা 20 থেকে 30 হাজার টাকা নিতে পারি। হ্যাঁ, আমি এখানে টাকায় লিখি, ধরো 30 হাজার টাকা লিখলাম। ঠিক কত আছে, টাকা দিবে ভাই? হ্যাঁ হ্যাঁ কত হ্যাঁ, টাকা দিবে? আরে কি যে বলো ভাইয়া, হ্যাঁ কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করার অপশন কি, তার সাথে কন্ট্যাক্ট করার অপশন একটাই আমাদের কাছে আছে, কি এখানে, মোবাইল নাম্বার? হ্যাঁ মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার। আরেকটা কি, এই যে আমরা যদি সরাসরি তার সাথে যাই, ভিজিট করি, হ্যাঁ তো আমরা এইভাবে উঠাবো। যদিও এর অনেক লুক আছে, তো আমরাকে কি বলবো, আমরাকে যে বলবো, আচ্ছা ভাইয়া আমি দেখলাম যে আপনাদের তো রিভিউ ভালো আছে গুগলে, কিন্তু আমি দেখলাম যে আপনাদের অনলাইন কোনো প্রেজেন্স নাই, না আছে আপনাদের ফেসবুক, না আছে ওয়েবসাইট। তো আমি হচ্ছে এরকম, তখন তুমি কি করবো, তখন হচ্ছে তুমি এই যে একটা যে আমরা ওপেন করলাম এখানে, হ্যাঁ এই যে এটা, এইটার মতো দেখাই দিবা। ঠিক আছে, তুমি কম্পিটিটরের একটা ওয়েবসাইট দেখবা, এটা কিন্তু তার কম্পিটিটর, সেলুন, মেন্স ক্রাউন। ঠিক আছে, এটা কিন্তু একটা সেলুন, তাকে বলবা যে এই যে আমার হচ্ছে এরকম কাজ, আমার এগুলো। সো তারা তারা হচ্ছে তাদের ওয়েবসাইট থেকে মান্থলি অনেক ভিজিটর আসতেছে, তাদের একটা অনলাইন প্রেজেন্স আছে, তাদের ফেসবুক আছে, তারা হিউজ পরিমাণে ক্লায়েন্ট পাচ্ছে এবং প্রফেশনাল কাজ করতেছে। সো আপনাদেরটা যেহেতু এত ভালো, ঠিক আছে, আপনাদেরটা যেহেতু এত ভালো, অনলাইনে আছে এবং অফলাইনেও হয়তো আপনাদের ক্লায়েন্ট অনেক আছে, বাট আপনাদেরটাকে আরেকটু লেভেল আপ করতে, আরো আপগ্রেড করতে আমরা হচ্ছে আপনাদেরকে এই যে এরকম ওয়েবসাইট দিতে পারি, হ্যাঁ। তারপর হচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়াটা আমরা হ্যান্ডেল করতে পারি, সোশ্যাল মিডিয়ায় আপনার পোস্ট করতে পারি, অনেক এরকম সার্ভিস দিতে পারবো। ঠিক আছে, এইভাবে আমরা তার কাছে যাবো, বাট আমাদের প্রথম অবস্থায় অত বেশি যাওয়ার দরকার নেই, আমরা জাস্ট এভাবে ক্লায়েন্টের ডাটাগুলো কালেক্ট করবো। ওকে, তারপরে আমরা হচ্ছে নেক্সটটাতে যাবো, নেক্সটটাতে দেখি রমমনি সার্ভিস। আচ্ছা, এটা একটা স্পা সেন্টার টাইপ হতে পারে মেয়েদের জন্য, এই যে হোম সেলুন মেয়েদের জন্য, হ্যাঁ। এদের কি আছে, এই দেখো এদের হচ্ছে ইয়ে আছে, আবার ওয়েবসাইট আছে। ওকে, এদের ফোন নাম্বার আছে, কিন্তু এদের ফেসবুক আছে কিনা সেটা দেখার জন্য কি করব, আমরা যদি এদের এই যে ওয়েবসাইটটাতে ক্লিক করি, হ্যাঁ আচ্ছা ওয়েবসাইটে ক্লিক করলে আমরা দেখতে পাবো এদের ফেসবুক আছে কিনা। কি হলো, সামির সামির সাহেব আসছে এতক্ষণ পর। আচ্ছা, তো এই যে দেখো এখন আমরা প্রতিটা ওয়েবসাইটের সরি সাথে, সরি আচ্ছা সমস্যা নাই সামির ভাই, আপনি তো লেট করে ফেলাইলেন। যাই হোক, আমরা আজকে একটা কথা বলতেছি এই যে ক্লায়েন্ট হান্ট নিয়ে। ক্লায়েন্ট হান্টের এখানে আমরা হচ্ছে বুঝাচ্ছি যে কিভাবে আমরা ক্লায়েন্টের কাছে যাব। তার জন্য আমরা একটা সোর্স ইউজ করতেছি, গুগল ম্যাপ। ওকে, গুগল ম্যাপের মধ্যে আমরা সার্চ করছি যে হচ্ছে যদি ঢাকায় যাই, ঢাকায় যাই যদি সেলুন খুঁজি, সেলুনের কোন কোন সেলুন আছে সেগুলো আমরা দেখবো এখানে, হ্যাঁ। যেমন এই যে আমরা একটা সেলুন পাইছিলাম প্রিমিয়াম লুক, তার হচ্ছে ওয়েবসাইট নাই। সো আমরা এখানে উঠাইছি যে তার কোনো ওয়েবসাইট নাই, সেটা কোথায় আছে এবং তার ফোন নাম্বারটা পাইছি আমরা সেখান থেকে। সো আমরা তার সাথে কন্ট্যাক্ট করব। ওকে, তারপরে আমরা হচ্ছে নেক্সটে যাব হচ্ছে আরেকটা, এবার এগুলো হচ্ছে আমাদের ক্লায়েন্ট। তো এ আমাদের ক্লায়েন্ট কি না, এ আমাদের ক্লায়েন্ট না কেন, কারণ এর অনলাইন অলরেডি ওয়েবসাইট আছে, এর ফেসবুক আছে। কেন, আমরা এর ফেসবুকে গেলাম, এখানে যা দেখো এই যে ওর ফেসবুক আছে, বাট আমরা একটু তাও নোটিস করবো কেন, কারণ এর ফেসবুকে থাকা অবস্থা তো, এর ফলোয়ার যদি না থাকতো তাহলে আমরা নোটিস করতাম। এর ফলোয়ার অনেক, 2 লাখের উপর ফলোয়ার, এই এ অনেক ভালো কাজ করতেছে। ঠিক আছে, বাট এর লাইক কমেন্টও ভালো আছে, খারাপ না। সো এই আমার ক্লায়েন্ট কোনোভাবে না, ঠিক আছে, ক্লোজ, এর দরকার নাই। তখন আমরা চলে যাবো নেক্সট। এর হচ্ছে 43টা রিভিউ, মোটামুটি আছে 5 স্টার, এর ওয়েবসাইট নাই। ওকে দেখো, ওয়েবসাইট নাই, ফেসবুক নাই, কিছু নাই। তো একে আমরা যোগাযোগ করব। ওকে,
সো এরটা আমরা উঠাবো এইভাবে, দেখো এখানে আসা এই যে ডেট, সিমিলার ডেটে দিয়ে দিব আবার, এখান থেকে সিমিলার ডেট দিয়ে, ডেট দেওয়ার দরকার নাই, জাস্ট এইভাবে দিব, হ্যাঁ, কারণ এক ডেটের আন্ডারে করতেছি। তারপর এর কি আছে, আহ, আচ্ছা এটা বনানীতে ফোন নাম্বার আছে, হ্যাঁ, ফোন নাম্বার নিলাম। ফোন নাম্বার কারণ হচ্ছে এদেরকে আমরা ডেটে কল করব বা এসএমএস করব, মেইনলি আমরা এসএমএসই করব, কল করব না। কল করব যখন একটা প্রফেশনাল হয়ে যাবে তখন। আর সোর্স হচ্ছে যে এটা গুগল ম্যাপ থেকে পাইলাম, আর যেহেতু ওয়েবসাইট নাই নাই, হ্যাঁ। আর এইটা কি টাইপ, এটা এই যে সেলুন টাইপেরই, ঠিক আছে। আর এটা কোথায় আছে, এটা হলো তোমার আছে বনানীতে, হ্যাঁ, তো বনানী লিখে দিব আমরা, বনানী, হ্যাঁ। আর এর কি, এরও সেম, কোনো অনলাইন প্রেজেন্স নাই। তো এইগুলো আমার হচ্ছে অনেক গোল্ড কাস্টমার। এদের সাথে আমি কি করব, এদের সাথে আমি কন্টাক্ট করব যে হচ্ছে আপনাদের আমি এরকম ফেসবুক খুলে দিব, ওয়েবসাইট খুলে দিব ভালো ভালো, যার জন্য আপনারা আমাকে পেমেন্ট করবেন। তো সেটা তো পরে, আগে হচ্ছে আমরা এরকম ক্লায়েন্ট গুলো আগে হান্ট করবো, ঠিক আছে। তো আমাদের নেক্সট কাজ হবে ক্লায়েন্ট হান্টিং। সবাই 10টা করে ক্লায়েন্ট হান্ট করে তোমাদের এই লিস্টগুলোতে রাখবা, ঠিক আছে। তো যেগুলো নাই শুধু সেগুলো, হ্যাঁ, এই যে ফেসবুক আছে খোলা, বাট ফেসবুকের লিঙ্কটা এখানে ভালো মতো বসায়নি, ঠিক আছে। সো আমরা এর সাথে কন্ট্যাক্ট করতে পারি এরকম, বাট আমরা দেখবো, হ্যাঁ, যে কোনটা আমাদের ক্যাটাগরির উপর বেস করে হচ্ছে। এই যে এটা কিন্তু সেলন ক্যাটাগরিতে ছিল। হুম, এটা দেখি 4.4 রেটিং। এর কি, এর ওয়েবসাইটও আছে না, ফোন নাম্বার নাই, ওয়েবসাইটও নাই। সো একে আমার উঠানোর কোনো যার যে কোনো একটা অনলাইন প্রেজেন্স থাকবে তাকে নিবো। এর ওয়েবসাইট নাই, ফেসবুক নাই, কিছু নাই, একে এর সাথে তো আমার কন্ট্যাক্ট করার কোনো অপশন নাই, সো এ বাদ, হ্যাঁ। তারপরে আমরা আরো নিচে যাব, যত নিচে যাব আমাদের রেজাল্ট আসতে থাকবে, হ্যাঁ। এখন সাপোজ আমরা নিচে চলে গেলাম আর আমাদের রেজাল্ট নাই, তখন আমরা কি করব, তখন আমরা ঢাকা বাদ দিয়ে অন্য একটা শহরে চলে যাব, ঠিক আছে, এই সিস্টেমে। এটা হলো লোকাল। এখন তুমি চাইলে বিভিন্ন কিছু লিখে এখানে সার্চ করতে পারো, ঠিক আছে। বাট আমার মেইন কনসেপ্টটা তো ক্লিয়ার নাকি, যে জি ভাই। আমরা আমরা দেখবো হচ্ছে তাদের অনলাইন প্রেজেন্স আছে কিনা, ফোন নাম্বার আছে কিনা, ওয়েবসাইট আছে কিনা। যদি ওয়েবসাইট থেকে ওয়েবসাইটটা ওদের ভালো কিনা, যদি একটু লো কোয়ালিটির ওয়েবসাইট হয়, যেমন এটা আমার দেখে মনে হচ্ছে লো কোয়ালিটি হতে পারে। হ্যাঁ দেখো, এই যে লো কোয়ালিটি না, আচ্ছা খারাপ না, ভালো ভালো ভালো, হ্যাঁ। তো ওয়েবসাইটে আসার পর আমরা দেখবো যে ওয়েবসাইটটা ভালো কিনা। যদি ওয়েবসাইট না থাকে আমরা ফোন নাম্বার রাখবো, আর ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটও নিব। ওয়েবসাইটের পর আমরা এই যে নিচে চলে আসবো, প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থাকে, তো আমরা সোশ্যাল মিডিয়াগুলো ভিজিট করব। এই যে ফেসবুকে ভিজিট করলাম, এই যে আহ, ইয়েতে ভিজিট করলাম ইনস্টাগ্রামে, তো দেখবো এই যে দেখো ওদের ইনস্টাগ্রামে জাস্ট একটা পোস্ট। সো এ আমার ক্লায়েন্ট হইতে পারে কিভাবে, একে আমরা তখন বলবো যে আপনার তো, একে একে আমরা এই লিস্টে উঠাবো, উঠার পর বলবো, কন্ট্যাক্ট করবো যখন, তখন বলবো যে আপনার তো ইনস্টাগ্রামে ভিজিটর নাই আর পোস্ট নাই, আপনি মনে হয় এনগেজ না, বাট আমরা আপনাকে এটার জন্য আমাদের একটা 30 ডে প্যাকেজ দিতে পারি, যার জন্য হেল্প করবো। সো এইগুলো আমরা হচ্ছে মেসেজ করবো। এই যে ফেসবুকে ওর কিন্তু ফলোয়ার নাই, সো বাট এ হচ্ছে অনলাইন প্রেজেন্ট আছে অ্যাটলিস্ট, বাট কাজ করে না, হ্যাঁ। এ অফলাইনে ওর বিজনেসটা রান করতেছে, জাস্ট ওয়েবসাইট আছে, অফলাইনে চালাচ্ছে কোনোভাবে। তো এদের সাথে আমরা কন্ট্যাক্ট করবো যে আপনারা এরকম অনলাইন বিজনেসটা আরো বাড়াবো, আপনাদের ব্যবসা বৃদ্ধি করবো, ঠিক আছে। ওই মেসেজগুলো আমরা পরে দিব, পরে দেখাবো। আমাদের মেইনলি হচ্ছে যে এই টাইপের বিজনেস গুলো, এই যে এগুলো আমাদের কিন্তু গোল্ড মাইন এগুলা, হ্যাঁ, এটা কিন্তু আমাদের জন্য গোল্ড মাইন। সো এইগুলো আমরা তুলে তুলে রাখবো এই জায়গায়। এই যে আমরা যদি পাশে যাই, এখানে এই যে ওদের ফেসবুক টেসবুক যা আছে সব লিঙ্ক গুলো আমরা এখানে রাখতে পারি এক এক করে, হ্যাঁ। ওয়েবসাইট ইউআরএল পাশাপাশি যে ফেসবুক, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম যা আছে, এই ওয়েবসাইট গুলো এদের গুলো রাখতে পারি। তো এভাবে সবাই 10টা করে রাখেন। এখন কেউ যা ইচ্ছা তাই দিয়ে সার্চ করতে পারেন। আমি যারা স্যালন দিলাম, আপনারা সার্চ করতে পারেন, পেট শপ দিতে পারেন, হ্যাঁ, পেট শপ। কারণ ঢাকা যে দিতে হবে তা না, আমরা হচ্ছে অনেক কিছু সার্চ করতে পারি এখানে, বাংলাদেশ বাদ দিয়ে আমরা সার্চ করতে পারি হচ্ছে ইন্ডিয়া, না ইন্ডিয়ার ক্লায়েন্টের সাথে কখনো কাজ করবেন না, হ্যাঁ। সিরিজ ইন্ডিয়া পাকিস্তান এগুলোর সাথে কোনো করার দরকার নেই, এদের রেট নেই। বাংলাদেশের সাথে করতে পারেন, যেহেতু এরা, এদের সাথে আপনারা বাংলায় কথা বলতে পারবেন। আর মেইনলি হচ্ছে আমাদের টার্গেট থাকবে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড আমেরিকা, ইউনাইটেড কিংডম, হ্যাঁ, এরকম যারা আছে। তারপর আরো কিছু কিছু আছে, আমরা যদি লিখি COUNTRIES ইন কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, আমাদের সামনে অনেক কান্ট্রি আসে, হ্যাঁ। আমরা এই যেমন মোরক্কো, মোরক্কোর মানুষ কিন্তু ইদানিং অনলাইনে ভালো আছে। এদের সাথে আরবিতে কথা বলতে হবে না, বাট ইংলিশে যখন করবো ওরা কিন্তু ইমপ্রেস হয়ে যায়। তো এইটা নিয়ে আমরা করতে পারি। এই যেমন পেট শপ ইন মোরক্কো, এটা সার্চ করতে পারি।
দেশ নিয়ে, বাট আমরা আরেকটু ডিপে যাইতে পারি। কি হয় ডিপে? মরক্কোর মধ্যে কিন্তু আমাদের অনেক সিটি আছে, হ্যাঁ? যদি আমরা যাই, এখন কান্ট্রি থেকে আমরা সিটি চলে যাবো, CITIES, সিটিজ ইন মরক্কো। মরক্কো, হ্যাঁ, সিটিজ ইন মরক্কো গেলাম। এই যে আমাদের অনেকগুলো আছে, রেবাট, হ্যাঁ, রেবাট ধরলাম, ধইরা আমরা পেট শপ ইন রেবাট দেখবো যে নাই মনে হয়। ওকে, দেখছো, আমি জানতাম যে নাই, বাট এখানেও দেখো মরক্কো তো কতগুলা পেট শপ আছে। সো এগুলো নিয়েও আমরা কাজ করতে পারি, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের গোল্ড মাইন। এই যে এদেরও সবার দেখছো, প্রত্যেকটা বাইরের দেশে প্রত্যেকটা বিজনেসের তাদের নিজস্ব অনলাইন প্রেজেন্স আছে, হ্যাঁ। এখন ওর ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে, তো আমরা ওয়েবসাইটটা ভিজিট করব, এগুলো ম্যানুয়ালি করা লাগবে। ভিজিট করার পর আমরা দেখবো ওয়েবসাইট সুন্দর, নিচে চলে যাব, নিচে চলে যাই, যাব, এখানে ওদের দেখবো ইমেল আছে নাকি, এই যে ইমেল, এই ইমেলটা আমরা হচ্ছে আমাদের এই শিটের মধ্যে সেভ করব, ওকে। তারপর আমরা কি করব, তাদের হচ্ছে এই যে ফেসবুক নাম্বার তো সেভ করবো, ফেসবুকটা দেখবো কি অবস্থা। এই যে 20,000 ফলোয়ার, বাট তাদের লাইক ফলোয়ার আছে, আচ্ছা তারা কিন্তু পোস্ট করে না, 25 সাল থেকে পোস্ট করে নাই, সত্যি আমি বলতে পারো যে এটা আমরা নিতে পারি, এটা একটা পোটেনশিয়াল ক্লায়েন্ট, ওকে। এখন যদি আমি ব্যাক করি, ব্যাক করে দেখবো তার ইনস্টাগ্রামের কি অবস্থা বা ইউটিউবের কি অবস্থা। আচ্ছা, ইনস্টাগ্রাম তার নষ্ট হয়ে গেছে, সো আমরা এই ইনস্টাগ্রামের জন্য সার্ভিস দিতে পারি তাকে, ঠিক আছে। সো এইগুলো আমরা হচ্ছে উঠায় রাখবো, হুম, ঠিক আছে, আইডিয়া ক্লিয়ার। এখন আমরা যে কোনো জিনিস নিয়ে যে কোনো কান্ট্রিতে যে কোনো সিটিতে আমরা সার্চ করতে পারি, দেন ওই শিটের মধ্যে আমরা উঠাইতে পারি, ঠিক আছে। এক ডেটার আন্ডারে আমরা আরো তুলতে পারি, হ্যাঁ। তো আমরা 10টা আর কি অ্যাটলিস্ট উঠার ট্রাই করবো এখানে, ঠিক আছে। 10টা উঠার ট্রাই করবো, দেন আমি একটু তোমাদের দিয়ে দিব গ্রুপের মধ্যে, আমি একটু রিভিউ করে দেখবো যে হ্যাঁ আসল ঠিকঠাক উঠাইছে কিনা। মেন কি ওই ওয়েবসাইটের মানে বিজনেস নাম, বিজনেসের এই যে ইমেলটা, ওয়েবসাইটটা, তারপরে ওদের ইনস্টাগ্রাম আইডি গুলা, হ্যাঁ, তারপর হচ্ছে কোন ক্যাটাগরির, কোন লোকেশনে আছে, তারপর এই যে এইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট যে হোয়াই দে নিড আওয়ার সার্ভিস, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা যদি তুমি বের করতে পারো যে হোয়াই দে নিড আওয়ার সার্ভিস, তাদের কারণ ওয়েবসাইট নাই, কারো ওয়েবসাইট থাকলে হচ্ছে তাদের অনলাইন প্রেজেন্সটা ভালো না, যেন ফেসবুক ভালো নাই, ফেসবুকে ফলোয়ার নাই, হ্যাঁ, বা ইনস্টাগ্রাম নাই, নষ্ট। তো এই জিনিসগুলো যদি আমরা বের করতে পারি, তাহলে তা আমাদের অনেক লাভ, হ্যাঁ। আমরা অবশ্যই তাদের ইমেলটা ওঠা ট্রাই করব, তাদের ওয়েবসাইটটা, তাদের ফোন নাম্বার, যাতে যোগাযোগের মাধ্যম লাগবে, এইভাবে 10টা, হ্যাঁ, যে কোনো জিনিসের উপর হোক, ঠিক আছে, সবাই করতে পারো। আর সবাই নিজস্ব নিজস্ব করার জন্য জাস্ট এখান থেকে আসবা, আসে মেকে কপিতে ক্লিক করবা, ঠিক আছে। এটা তো আমি বানাইছি, অপু তুমি নাম এটাতে কেন লিখছো রে? এই যে এখানে আসে তুমি কি করবা, মেকে কপি ক্লিক করবা, হ্যাঁ। মেকে কপিতে ক্লিক করলে নতুন একটা তৈরি হয়ে যাবে, এই যে এরকম মেকে কপিতে ক্লিক করে এখানে লিখে দিবা যে হচ্ছে যেমন সাকিবের জন্য সাকিব লিখে দিব, হ্যাঁ, সাকিব লিখে দিলাম, সাকিব লিখে মেকে কপি করলাম, হুম। কপি করার পর এই যে একটা নতুন তৈরি হয়ে গেল, ওকে। তৈরি হয়ে যাওয়ার পর আমরা যখন চলে যাব ক্লায়েন্ট লিস্ট, এই জায়গাতে চলে যাওয়ার পরে যেগুলো আছে এগুলো আমি রিমুভ করে, এগুলো তুমি রিমুভ করে দিবা, রিমুভ করে দিয়ে বা এই যে এখান থেকে রিমুভ করে দিবা, হ্যাঁ। এগুলা এই যে ডিলিট করলে ডিলিট হয়ে চলে গেল, ওকে, ডিলিট হয়ে চলে গেল। তুমি তখন এখান থেকে নতুন করে ডেট এবং এগুলা দিয়ে চলে যাবা, করে যাবা, ঠিক আছে, বুঝতে পারছো, ক্লিয়ার? ওকে, তাহলে ভাইয়া বাংলাদেশেই মানে আর কি ক্লায়েন্ট খুঁজবো নাকি? তুমি বাংলাদেশ খুঁজবা, আচ্ছা খুঁজো, যে যেটা পারো, যে দেশ থেকে পারো, যে কান্ট্রি থেকে পারো, যে যেখান থেকে পারো, যে যেই ক্যাটাগরির পারো, যা ইচ্ছা খুঁজো, কোনো সমস্যা নেই। তোমার পরে যে সিরিজ খুঁজলাম, ঠিক আছে, তুমি চাইলে এবার তো হচ্ছে BUSIN বিজনেস ক্যাটাগরি লিস্ট লিখে যদি সার্চ করি, অনেক বিজনেস ক্যাটাগরি লিস্ট আছে আমাদের, দেখছো, অনেক রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং, হসপিটালিটি, ফুড অ্যান্ড বেভারেজ, বহু, তোমার যা ইচ্ছা মনে হয়, হ্যাঁ, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আজকে তাহলে এখানেই থাক, হ্যাঁ। নেক্সট ক্লাস পরশুদিন করবো, পরশুদিনে তোমার দেখাইও, আচ্ছা, হ্যাঁ। আর ভিডিওটা উপর থাকলে তুমি ইয়েতে শেয়ার করে দিও, ঠিক আর আছে আমি ভাইয়া, স্লাইড, আমি ওই যে একটু ভিডিওটা ইয়া করা লাগবে তো। হ্যাঁ আচ্ছা সমস্যা ঠিক নেই, আছে, ঠিক আছে ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার, আচ্ছা ঠিক ভাইয়া। আছে ভাই, আল্লাহ হাফেজ। ওকে ওকে।